হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আমি এসেছি আমাদের পাড়ায় একজন দাদার সাথে কথা বলতে। উনি আছে ফুটের ঘটনা নিয়ে একটা কথা বলবে। এই যে আমাদের আছে দাদা আমার সঙ্গে। হ্যাঁ, আমি বলেছি এটা বলবো। হ্যালো ভিউয়ার্স, তুমি এখান থেকে আমি কিছু বক্তব্য রাখতে চাই। আমাদের বাড়ির পাশে এতগুলো বাড়ির মাঝখানে পাশে এত এত বড় বাগান রয়েছে, সেখানে আমি কিছু এই বাগান নিয়ে বক্তব্য রাখতে চাই ভাইদের কাছে। এই বাগানে বিগত 2-4 বছর আগের কথা বলছি। এই বাগান তখন এখানকার জায়গা খুব নির্জন ছিল, এবং সেক্ষেত্রে আমি ভোরবেলায় একদিন আমার ভোরবেলায় একদিন আম কুড়াতে যাই, এবং তখন ভোর 3:30 বাজতে যায়। 3:30 থেকে আমি আম কুড়ানো ধরেছি। সেইখানে বলে বোঝাবার মতো না। কেউ যদি স্পট থাকতো আমার সামনে, সে দেখলে হয়তো বুঝতে পারতো। আম কুড়াচ্ছি হয়তো সেখানে বিগত 100টা আম পড়ে রয়েছে, সেখান থেকে আমি 10টা কুড়িয়েছি, আর 90টা কি হয়েছে না হয়েছে কিছুই বুঝতে পারছি না। কুড়াতে তখন 4টে বাজলো। এবং আমার বাড়ির পাশে আমার এই ভাই, মানে আমার বন্ধু বলতে পারো, সে আসলো আম কুড়াতে। সে এসে আমাকে বিভিন্ন ভাষায় গালিগালাজ দিয়ে বলছে, তুই ভাই এতক্ষণ ধরে আম কুড়ে এই কটা আম পেয়েছিস, আমি এসে দেখ কতগুলো আম তোর চোখের সামনে আমি কুড়ালাম। আমার 10 থেকে 15 মিনিটের মধ্যে আমার ব্যাগ ভর্তি হবে, তুই এতক্ষণ কি করলি? আমি বলছি, ওরে ভাই তুই বিশ্বাস করতে পারবি না, আমি এতক্ষণ ধরে যে আমগুলো কুড়ালাম, তারপরে আমি এই কটা পেয়েছি। বলছে তার একটাই কারণ হলো এখানে ভূত আছে, তুই যদি আর একটু লেট করে আসতিস তাহলে তোর এই জায়গা পুরো স্পট আমাকে এসে দেখতে হবে। তাই আজ ভাইদের সামনে এইটুখানি গল্প। আর তুমি যে বলছিলে যে রাত্রিবেলা ছাওয়া দেখা যায়, আর একটা ঘটনা, সেটা রাত্রেবেলা ধরো 9টা থেকে 10টা এরকম সময় ধরো বাইরে বেরোলে, মানে কারোর রাশি যদি হালকা থাকে কিংবা ভারী থাকে, যাই হোক, এটা আমি নিয়ে অতটা গণনা করব না। একজন আমাদের এখানে দেখেছিল, তোমার এই বাগান থেকে, এই যে বাগানটা এখন দেখা অন্ধকারে বেশি শুরু করে আপ টু ওই বাড়ি অবধি। ওই বাড়িটা মানে এখন বিগত কয়েক বছর হয়েছে, যখন ছিল না এখান থেকে পারাপার হতো। তাতে করার সময় দাও। তারপরেই আমাদের এক সামনের বাড়িতে, মানে ওনাদের দূর সম্পর্কের আত্মীয় এসেছিলেন, এবং তার একটা ছোট ছেলে ছিল। সে আমাদের এইখানে পাশে একটা দোকানে থেকে ফাস্টফুড চাউমিন কিছু নিয়ে যাচ্ছিল এখান থেকে। তখন উনি হয়তো সেখান থেকে ক্রস করছিলেন, সেই মুহূর্তে ওনার বাধা পড়ে গেছে। সেই ভাইয়ের অবস্থা অনেক দিন ধরে খারাপ ছিল। তারপরে সেই ভাইকে ট্রিটমেন্ট করানোর পর তারপর সেই ভাই সুস্থ হয়। তারপর থেকেও এখানে আমি ওকে দেখিও না, এবং আশাও ভুলে গেছে। মানে এই পরিস্থিতি ছিল 2-4 বছর আগে। এখন বাড়িঘর হয়ে গেছে, তাই কি ভাববা? আমি এদিকে দাঁড়ালে তারপর করবি, নাহলে এইদিকে বাড়ি করতে রয়েছে, নদী জঙ্গল দেখা তুই বল কোনো অসুবিধা। আরে বানা ওকে বল, আমার দিকে কেন? এর আগেও আমি বলেছি ভূতের গল্পটা, এবং আর কিছুটা আমি, আমার এক ভাই রয়েছে আমার বন্ধু, সেও বিগত আরো 4 বছর আগে এই অভিজ্ঞতা শিকার হয়েছে। এবং এই তোমার বন্ধু এটা তো? হ্যাঁ, আমার বন্ধু এটা। এই যে এটার নাম হচ্ছে, তোমার নাম কি? আমার ওর নাম হচ্ছে প্রদীপ। যাই হোক, কিছু মনে করবেন না, ও প্রথম লজ্জাটা দূরে চলে গেছে ভিডিও বানাতে। যাই হোক, ও নতুন, ও একটু বলতে কেমন লাগছে। আমি বলছি ওর নাম প্রদীপ। ও আমারই মতো আরো 2-4 বছর আগের কথা বলছি আমি। ও এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে গেছে, এবং ও এই ঘটনাটা কিছুটা হলেও জানে, এবং সেটা আমার মুখ থেকে ও শুনেছে। তাই ও এই ভিডিও করার পেছনে এবং আমার বলার পেছনে ও একমত। এই যে একটুখানি বলবো আমি।
একটা গল্প শুনবো আজকে আমরা এই রানাদার কাছ থেকে, ভূতেরই গল্প। চলো শোনা যাক। আর একটা তিক্ত অভিজ্ঞতার শিকার হয়েছি আমি। একটু আগেও এই বাগানের কথা আমি বলেছি, আবার একটা তিক্ত অভিজ্ঞতার কথা যেটা বলবো সেটা হচ্ছে, এখানে নয়, আমার বাড়ি থেকে 10-5 মিনিট দূরে, সেখানেও এরকমই একটা বাগান রয়েছে। সেখানের একটি গল্প আমি বলতে শুরু করছি। তখন আমার বয়স 16 থেকে 17 বছর। তো তখন আর কতটা কি বুঝবো, কতটা কি জানবো জানি না। আগেই যা আমাদের তাপস এই বাগানের মধ্যে চাষের জমি আছে, সেখানে একটি ট্রাক্টর চলছিল এবং জমি চাষ ছিল, লাঙল দিচ্ছিল। তো সেই সময় আমরা ওই বাগানের সাইডে ঘোরাঘুরি, খেলাধুলা, ওই আর কি যেটা হয় আর কি, 16-17 বছর বয়সে। এই আমার পাশে বাগানের পাশে একটি ঘর ছিল, সেখানে দুজন স্বামী স্ত্রী থাকতেন। সেই তার স্বামী তখন ছিল না, এবং সেই স্ত্রী তার বউ মানে ঘরে ছিল। যাই হোক, এবার খেলতে একটা মেন যে মেনটা সেটা বল, অত বড় এবার ব্যাপার। খেলতে একটা বিরাট আওয়াজ আসে, বাঁচাও বাঁচাও। আমিও শুনতে পাই এবং সেও শুনতে পায়। সে তখন দৌড়ে সবাইকে জানাতে চায়, কিন্তু কেউ তখন তার কথা শোনেনি। তারপরে আমরা গেলাম বাগানের মধ্যে গিয়ে দেখি সেই লোকটি মানে অসহায়ভাবে পড়ে রয়েছে ট্রাক্টরের সামনে। এইখান থেকে শুরু করে এই অবধি, হাতের শিরা থেকে শুরু করে এই অবধি যত মাংস ছিল সব টেনে পুরো ট্রাক্টরের মধ্যে ঢুকিয়ে নিয়েছে। হাত ঢুকেছে পুরো। হাত পুরো ঢুকে গেছে। মানে এই দৃশ্য কেউ যদি না দেখতো বলে বোঝাবার মতো না। আমি নিজে স্পট দিয়ে দেখেছি, তাই আপনাদের সামনে এই ভিডিওর কথাটা আমি এখন বলছি যে এইরকম দৃশ্য কেউ দেখেনি। তারপরে সবাই লোকজন ওরকম হয়ে গেল, কি থেকে কি হলো। একজন এসে বলল উনি ট্রাক্টর চালাচ্ছিলেন এবং ট্রাক্টর অফ না করে কাস্তে দিয়ে ঘাস পরিষ্কার করছে। ঘাস পরিষ্কার করতে করতে তার আজকে এই অবস্থা। মানে অসম্ভব মারণ দৃশ্য। ওটা কি বেঁচে আছে না মরে গেছে? ওই লোকটি এখন নেই, মারা গেছে। ওই লোকটি নেই, মারা গেছে। এই ঘটনার তাহলে কথা ক বছরের ঘটনা? আমার তখন 16 থেকে 17 বছর, আজ আমার বয়স 31। অনেক পূর্ণ তাহলে। অনেক পুরনো ঘটনা। তাই এইটা নিয়ে আমি আজকে এইটুখানি বললাম। ভালো লাগলে একটা লাইক দেবেন, সাবস্ক্রাইব করবেন। এই যারা শুনলেন গল্প, রানাদা কি বললো আজকে। ঠিক আছে, নেক্সট ভিডিও দেখা হচ্ছে আবার। বন্ধ করো ক্যামেরা। বুঝতে পেরেছো সবাই? এগুলো ভিডিও করতে সাইনি ছ্যাবলাচ্ছে।